ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, বুখারী এবং মুসলিমকে সহিহাইন বলা হয় অথবা সহিহ বুখারী সহিহ মুসলিম বলে থাকে। এখন ভাই প্রশ্ন করেছেন যে সেটা সহিহ মানে কিসের ভিত্তিতে সেটা সহিহ বললেন, এবং যেখানে কোরআন মাজিদে আছে যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাতে কোনো সন্দেহ না, কোরআনকে শুধুমাত্র সহিহ বলা হয়েছে, সেটা সেই দিক থেকে বুখারী এবং মুসলিমকে সহিহ বলা যাবে কিনা? হ্যাঁ, উনি যেটা বলেছেন, কোরআন তো হলো আল্লাহর পক্ষ থেকে, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন ওহী মাতলু জিবরিলের মাধ্যমে, এর মধ্যে কোনো সংশয় সন্দেহ কোনো কিছু নেই, জি, এটা কোরআন চলে গেল। বুখারী এবং মুসলিমকে কিভাবে কেন সহিহ বলা হয়, মানে হাদিস গ্রন্থের মধ্যে এবার আসেন রাসূলের কথাগুলো সন্নিবেশিত হয়েছে, একাত্ম করা হয়েছে, এই একাত্ম করার মধ্যে জমা করা হয়েছে, যেটা এর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এবং আহলে সুন্নাহ ওয়াল জামা এই ব্যাপারে একমত হয়েছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল as-সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে অতঃপর এই আল্লাহর কিতাবের পরে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ রাসূলের কথাগুলো, সহিহ কথাগুলো ধারণ করার মধ্যে বুখারী শরীফ 1 নম্বর স্থান পেয়েছে। বুখারীতে সহিহ হাদিস আছে, মুসলিমে সহিহ হাদিস আছে, তবে তিরমিজি, আবু দাউদ, নেসাই, যেতে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল সব কিছু যখন আনবেন, তো এগুলোর মধ্যে সহিহ হাদিস বুখারী তো আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ তো আছে, আবু দাউদেও আছে, কিন্তু সবচেয়ে সহিহ হাদিস বেশি বহন করে, বেশি সংযুক্ত হয়ে, যেখানে একবারে সবচেয়ে বেশি এবং দুর্বল হাদিস নেই বললেই চলে, সেটা হলো প্রথম দুইটা, বুখারী আর মুসলিম। এই দুইটার পরে বাকিগুলোতে সহিহ হাদিস আছে, কোন না কোন ভাবে জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে। এই জন্য as-সহিহান বলা হয়। 2 বচন, আরবিতে 1 বচন আছে, 2 বচন আছে, বহু বচন আছে। একটা হলো কুতুবুস সিহা as-সিত্তা বলা হতো আগে, তো এখন মুহাদ্দিসিনে কেরাম বলছে এটা না বলে হাদিসের পরিভাষায় শব্দটা এইভাবে বললে বেশি উত্তম, as-সহিহান, এটা বলে বুখারী, ওই যে মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমকে ধরা হয়েছে, ধরে বলছে যে এই দুইটা কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের কথাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাদিস যে দুইটা কিতাবের মধ্যে আছে সেটা হচ্ছে দুইটা গ্রন্থ, কোরআনের সাথে মিশায় না, কোরআন আলাদা বিষয়। সেটা লা রাইবা ফি বলতে এক শব্দের উপরে যদি কোনো কেউ সন্দেহ পোষণ করে তাহলে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। এই আর হলো রাসূলের কথা গায়রে মাতলু যেটা, সেগুলো জমা করার ব্যাপারে সবচেয়ে বেশি যে দুইটা গ্রন্থ বেশি নির্ভরযোগ্য, সেই দুইটা গ্রন্থ হচ্ছে বুখারী। নির্ভরযোগ্য আমরা বলতে পারি, নির্ভরযোগ্য বলা যায়। সহিহ বললে সহিহ শব্দটা ব্যাখ্যাগুলো আসলে ভিন্নভাবে আসে, যদিও আহলুল ইলমরা এই দুটো কিতাবকে গ্রহণযোগ্য এবং সবচেয়ে গ্রহণযোগ্য দুটি কিতাব বলেছেন হাদিস গ্রন্থের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা সেইভাবেই, এবং যখন বলা হবে যে এই হাদিসটা কি দুর্বল নাকি মওদু নাকি সহিহ, তখন বলতে পারবেন যে এটা আবার সহিহর ব্যাখ্যা আছেও, সেটা হলো হাদিসের ব্যাপারে এসে সহিহ। আপনি কোরআনের আর হাদিসকে এক সহিহ করলে চলবে না, না, সেখানে গিয়ে সহিহর মধ্যে ব্যাখ্যা দিয়েছে, মা রাওয়াহু আদলুন তাম্মুদ দাবতি বিসনাদিন মুত্তাসিলিন মিন গায়রি শুযুযিন আও ইল্লাতিন কাদিহাতিন, 5টা বিষয় নিয়ে এসেছে। এইটা যেই হাদিসের মধ্যে পাওয়া যাবে সেই হাদিসটা আমরা বলবো যে একেবারে আমাদের রাসূল মদিনায় বলেছেন, আবু বকর, ওমর, ওসমানের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে আমাদের মধ্যে চলে আসছে, এই হাদিস একেবারে সহিহ, দিনের আলোর মতো, সেটা বলবো আমরা। জি জি, ধন্যবাদ আপনাকে শেখ, আপনি খুব সুন্দর করে, যে ভাই প্রশ্ন করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে।